আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন তা আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের রাজধানী টোকিওতে নিক্কেই ফোরাম এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা জানান। সেখানে বিশ্ব নেতাদের পাশাপাশি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রাখা বক্তব্যে তিনি পৃথিবীতে তৃণমূলের ক্ষমতায়ন ও নেতৃত্ব যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। The world is getting increasingly turbulent. A time of great uncertainty. We're witnessing a world where peace is fragile. Tensions are growing, and cooperation is not always guaranteed. Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।
ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত হয়নি। তাই ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। অপরদিকে রিটকারী আইনজীবী বলেন, সময়সীমা পার হওয়ায় গেজেটের কোনো কার্যকারিতা আর নেই। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, গেজেট ইতিমধ্যে প্রকাশিত হওয়ায় শপথ পাঠের দায়িত্ব মন্ত্রণালয়ে। বুধবার ইশরাক হোসেনকে ডিএসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। প্রধান ফটকে কয়েকশো লোক অবস্থান করায় সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার কারণে বন্ধ রয়েছে নাগরিক সেবা। সকাল থেকে ইশরাক সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী নগর ভবনে অবস্থান নেয়। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইন্ধন আছে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করা হয়। বিসিবিতে সংকট প্রসঙ্গ। বিসিবিতে সভাপতি ফারুক আহমেদকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়েছে নতুন মোড়। তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন বিসিবির ৮ পরিচালক। বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে নানা আলোচনা। শুরুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অধিনায়কের ওপর অনাস্থা প্রকাশ করেন। এই প্রেক্ষিতে ফারুক কয়েকটি গণমাধ্যমকে জানান তিনি পদত্যাগ করবেন না। এই ঘটনার পরপর বিসিবির ৮ পরিচালক বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করেন। কেবল আকরাম খান সেই চিঠিতে স্বাক্ষর করেননি। সেই চিঠি পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। এই চিঠির পর ফারুক আহমেদের বিসিবি সভাপতি থেকে সরে দাঁড়ানো এখন অনেকটাই সময়ের ব্যাপার। ফারুক আহমেদ সরে দাঁড়ালে আমিনুল ইসলাম বুলবুল হতে পারেন পরবর্তী সভাপতি। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উপকূলীয় অঞ্চল পার হতে শুরু করেছে। ফলে উপকূলীয় অঞ্চলসমূহে পানি প্রবাহ বেড়ে চলেছে। নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টা ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা নেই। ইতিমধ্যে সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। পানি প্রবাহ বেড়েছে উপকূলীয় বিভিন্ন এলাকায়। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা হাওয়া। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এখন পর্যন্ত ৭৪,৩১৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান, বাকি হজযাত্রীরা আগামী ১ জুনের মধ্যে সৌদি আরবে পৌঁছবেন। এখন পর্যন্ত যারা হজে গেছেন তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন মুসল্লি। হজ ব্যবস্থাপনার সবকিছু ঠিক আছে বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, বিমানের ভাড়া অন্যান্য বছরের তুলনায় কমানো হয়েছে। হাজিদের কাছ থেকে যেসব রিক্রুটিং এজেন্সি টাকা নিয়েছে, সময় মতো তাদের পাঠাতে না পারলে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সেফকন ২০২৫ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রদর্শনীতে অংশগ্রহণ করছে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতির সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠানসমূহ। অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও ভবন গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক, অস্ট্রেলিয়ার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি সৈয়দ মোয়াচিম হোসেন, সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা। প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত থাকবে।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।